আসসালামু আলাইকুম। আজকে তৈরি করেছিলাম চিকেন স্টু। এই চিকেন স্টুটা বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। যারা কখনো সবজি খেতে চায় না তারাও এই সবজিটা খেতে চাইবে। আর আমার মতো যারা হেলদি আছেন তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। প্যানে নিয়ে নিচ্ছি 2 চামচ সয়াবিন তেল, 1 চামচ ঘি। এখন ঘিটা গলে আসলে এর মধ্যে দিয়ে দিব এলাচ, দারচিনি আর গোলমরিচ। দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা, রসুন আর মরিচ কুচি। এগুলো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। ঘিয়ের সাথে ভেজে নিলে এটা একটু বেশি টেস্টি হয়। দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা মাংস, আলু আর গাজর। আপনারা চাইলে মাংসের পরিমাণটা একটু এখানে বেশি রাখতে পারেন। যেহেতু আমি আমার জন্য খাবো এজন্য এত বেশি মাংস দিইনি। অল্প পরিমাণ লবণ দিয়ে 5 থেকে 7 মিনিট মতো সবগুলো উপকরণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এমনভাবে পানিটা দিব যাতে করে সবগুলো সবজি ভালো মতো সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম পেঁয়াজ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা যদি দিই তাহলে এই চিকেন স্টুর কালারটা বেশ ভালো হয়। মিডিয়াম আঁচে রেখে এটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো। যেগুলো সবজি সিদ্ধ হতে একটু কম সময় লাগে সেই সবজিগুলো এখন দিয়ে দিব। দিয়ে দিলাম ঢেঁড়স, বাঁধাকপি আর বরবটি। বরবটিগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নিয়ে এই সবজিগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। এগুলো এখন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা দিলে এই সবজিটা একটু বেশি টেস্টি হয়। আর আমার কাছে একটু লবণের পরিমাণটা কম মনে হয়েছিল, তাই আবারও একটু দিয়ে দিলাম লবণ। নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিব। 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পানির সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে একটু এই স্টুটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আর হাফ চা চামচ মতো গোলমরিচ দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিব। আর 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিলেই তৈরি হয়ে গেল এই চিকেন স্টুটা। এই চিকেন স্টুর কালারটা দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু ততটাই মজা হয়েছিল। যারা সবজি খেতে চান না তারা আজকের এই রেসিপিতে একবার তৈরি করে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।